ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করেছে, বিশেষ করে কলোনিয়াল প্রভিন্সগুলোকে শাসন করেছে, তারা তো যেটা করেছে যে এখানকার 3টা ইনস্টিটিউশনের উপরে অনেক বেশি ফোকাস করেছে, এবং যতটুকু ইনভেস্টমেন্ট তারা কলোনিগুলোতে করেছে তা এই 3টা ইনস্টিটিউশনকে কেন্দ্র করে, যাতে তারা তাদের শাসন কাঠামো বজায় রাখতে পারে। একটা হচ্ছে যে জুডিশিয়ারি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা হচ্ছে মিলিটারি। তো আমরা দেখি যে যখন ব্রিটিশরা চলে যায় তখনও কিন্তু এই 3টা ইনস্টিটিউশন স্ট্রংলি এক্সিস্ট করছিল, এবং এরা হচ্ছে যে অত্যন্ত ভালো ফান্ডিং পাচ্ছিল রাষ্ট্রের কাছ থেকে। এখন দেখা গেল যে এই 3টা প্রতিষ্ঠানের বয়স রাষ্ট্রের বয়সের থেকেও বেশি। ফর এক্সাম্পল, আমরা যদি ওইভাবে দেখি, জুডিশিয়ারির বয়স বা হচ্ছে যে মিলিটারির বয়স অথবা ব্যুরোক্রেসির বয়স, এইটা বাংলাদেশের স্বাধীনতার আগের থেকেও বেশি। মানে বাংলাদেশের স্বাধীনতা যদি আমি 50 বছর 54 বছর ধরি, তাহলে বাংলাদেশে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক কাজ করছে, এটার স্ট্রেস আমাকে খুঁজে পেতে হবে ব্রিটিশ শাসন আমলে। তো পরবর্তীতে একটা কারণ বলা হয় যে যখনই সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয় পলিটিক্যাল গভর্নমেন্টের থেকে, তখনই দেখা যায় যে এই ইনস্টিটিউশনগুলোর যে ইন্টারনাল মেকানিজম রয়েছে, এই ইন্টারনাল মেকানিজম সংস্কারগুলোকে খানিকটা বাধাগ্রস্ত করে। কারণ তখন এই ইনস্টিটিউশনগুলো তাদের পাওয়ারের উপর একটা থ্রেট ফিল করে, এবং সেই প্রেক্ষিতে তারা যে কোনো বৃহত্তর পলিটিক্যাল সংস্কারকে আটকে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি, এবং দ্যাটস হাউ এই ইনস্টিটিউশনগুলোর লিগেসি মেনটেন করে।